প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আমরা আজকে প্রশ্নোত্তরগুলো আলোচনা করব এবং এর সম্বন্ধে কিন্তু কিছু বিস্তারিত তথ্য বলবো, সেগুলো তোমরা চাইলে কিন্তু নোট করে নিতে পারো এবং তোমরা তোমাদের বন্ধুদের এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো যারা আপকামিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকে। এবং ভিডিওটা যদি একটু লম্বা হয় তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিও, এবং আমি যে তথ্যগুলো দেবো সেগুলো কিন্তু চাইলে তোমরা তোমাদের খাতায় নোট করে নিতে পারো। তাই আর দেরি না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট সম্পাদক কে ছিলেন? হিন্দু পেট্রিয়টের সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের জন্য দেখো তোমাদের 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, হরিশচন্দ্র মুখার্জি। হিন্দু পেট্রিয়টের সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখার্জি। এই হিন্দু পেট্রিয়ট কিন্তু 1855 থেকে 61 মধ্যে প্রকাশিত হয়েছিল, যিনি এর মাধ্যমে নীল বিদ্রোহ ও অন্যান্য সামাজিক রাজনৈতিক বিষয়গুলির বিরুদ্ধে শক্তিশালী কলম ধরেছিলেন। এই হরিশচন্দ্র মুখার্জি কিন্তু নীল বিদ্রোহ এবং অন্যান্য সামাজিক রাজনৈতিক বিষয়গুলির বিরুদ্ধে শক্তিশালীভাবে এই পত্রিকায় লিখতেন। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি? তোমাদের সামনে কিন্তু দেখো প্রথম বাংলায় প্রকাশিত সংবাদপত্রের নাম হলো, তোমাদের সামনে 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে অপশান এ, সমাচার দর্পণ। প্রথম বাংলায় প্রকাশিত সংবাদপত্রের নাম হলো সমাচার দর্পণ, এবং এই সমাচার দর্পণ কিন্তু প্রকাশিত হয়েছিল 1818 সালে। 1818 সালে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে জন ক্লার্ক মার্সম্যানের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়েছিল এই সমাচার দর্পণটি। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ক্যাবিনেট মিশনে মোট কতজন সদস্য ছিলেন? এই প্রশ্নটা তোমরা বহুবার অনেক পরীক্ষায় দেখেছো। এখানে তোমাদের সামনে দেখো এই প্রশ্নের 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 3 জন। ক্যাবিনেট মিশনে মোট 3 জন সদস্য ছিলেন, এবং এই ক্যাবিনেট মিশন কিন্তু 1946 সালে মার্চ মাসে এসেছিল। লর্ড প্যাথিব লরেন্স, এদের মধ্যে একজন ছিলেন লর্ড প্যাথিব লরেন্স, যিনি ভারত সচিব ও মিশনের প্রধান ছিলেন। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস বোর্ড অফ ট্রেডের সভাপতি ছিলেন। এভি আলেকজান্ডার রাজকীয় নৌ সেনাবাহিনীর প্রথম লর্ড ছিলেন। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কয়টি ভাষাকে আঞ্চলিক ভাষার মর্যাদা প্রদান করা হয়েছে? এটির জন্য দেখো তোমাদের 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 22টি। বর্তমানে ভারতীয় সংবিধানের 8ম তফসিলে 22টি ভাষাকে আঞ্চলিক ভাষার মর্যাদা প্রদান করা হয়েছে। ভারতীয় সংবিধানের সপ্তদশ মানে তোমরা কিন্তু জানো 11, এই সপ্তদশ মানে 17তম অংশে অনুচ্ছেদ 343 থেকে, অনুচ্ছেদ কিন্তু 343 থেকে 351 পর্যন্ত কিন্তু সরকারি ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে বর্তমানে ভারতীয় সংবিধান 8ম তফসিলে কিন্তু 22টি ভাষার কথা বলা রয়েছে, যেটা কিন্তু আমাদের সপ্তদশ অংশে রয়েছে, এবং অনুচ্ছেদ 343 থেকে 351 পর্যন্ত বলা হয়েছে, যেটা 17 নম্বর পার্টে আছে। পরবর্তী প্রশ্ন, তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে, এবং সর্বশেষে কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর তোমরা সঠিক দিতে পেরেছো। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় অর্থ ব্যবস্থায় কত সালে দান কর বা গিফট ট্যাক্স চালু হয়? তোমাদের এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1958। ভারতীয় অর্থ ব্যবস্থায় 1958 সালে দান কর বা গিফট ট্যাক্স চালু হয়। এই আইনটি উপহার বা দানের উপর কর ধার্য করার জন্য প্রবর্তিত হয়েছিল। পরবর্তীকালে 1998 সালে বাজেটে এই আইনটি রদ করা হয়, এবং বর্তমানে এটি আর কার্যকর নেই। তাহলে এটিকে কিন্তু বাতিল করা হয়েছে। কত সালে বাতিল করা হয়ে গেছে? 1998 সালে।
1998 সালে কিন্তু এই গিফট ট্যাক্সটা কিন্তু বন্ধ হয়ে গেছে এবং চালু হয়েছিল কিন্তু 1958 সালে। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, একই জমিতে একই সঙ্গে বিভিন্ন সারিতে 2-3 ধরনের শস্য চাষ কী নামে পরিচিত? এই প্রশ্নের জন্য তোমাদের 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ইন্টার কালচার। একই জমিতে একই সঙ্গে বিভিন্ন সারিতে 2-3 ধরনের শস্য চাষকে ইন্টার কালচার বলা হয়। এতে জমির উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, পোকামাকড়ের উপদ্রব কমে এবং মাটির উর্বরতা ঠিক থাকে। উদাহরণ হিসাবে দেখতে পারো, আখের সাথে কিন্তু আলু চাষ হয়, গম বা সরিষার সঙ্গে কিন্তু সূর্যমুখী ইত্যাদি চাষ হয়। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, শতাংশের ভিত্তিতে বনভূমি সর্বনিম্ন কোন রাজ্যে? তোমাদের এই প্রশ্নের জন্য কিন্তু দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, হরিয়ানা। শতাংশের ভিত্তিতে বনভূমি সর্বনিম্ন কিন্তু হরিয়ানা রাজ্যে। মোট ভৌগোলিক এলাকার মাত্র কিন্তু 3.63 শতাংশ কিন্তু বনভূমি রয়েছে হরিয়ানায়। রয়েছে। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, হীরক চতুর্ভুজ পরিকল্পনাটি কোন পরিবহন মাধ্যমের সঙ্গে সম্পর্কিত? তোমাদের এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান এ, রেলপথ। হীরক চতুর্ভুজ পরিকল্পনাটি রেলপথ পরিবহনের মাধ্যমের সঙ্গে কিন্তু সম্পর্কিত। এটি ভারতীয় রেলওয়ের একটি উচ্চ গতির রেল নেটওয়ার্ক প্রকল্প, যা ভারতের 4টি প্রধান মেট্রো শহর দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চেন্নাই সংযুক্ত করে। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পূর্ব ভারতে অবস্থিত জলবিদ্যুৎ কেন্দ্র? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ম্যাসেঞ্জর। নিম্নলিখিত ম্যাসেঞ্জর কিন্তু পূর্ব ভারতে অবস্থিত জলবিদ্যুৎ কেন্দ্র। এটি কিন্তু ময়ূরাক্ষী নদীর ওপর গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রটি অবস্থিত? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রটি অবস্থিত। এটি ভারতের প্রথম পাবলিক সেক্টর বা সরকারি খাতে সম্বন্ধিত ইস্পাত কারখানা, যা জার্মানির সহযোগিতায় 1955 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি? তোমাদের এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, দামোদর। পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী দামোদর। দামোদর নদীর মোট দৈর্ঘ্য কিন্তু, দামোদর নদীর যদি আমরা টোটাল দৈর্ঘ্য দেখি তাহলে কিন্তু হচ্ছে 592 কিলোমিটার, যা ঝাড়খণ্ড থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে হুগলি নদীতে পতিত হয়েছে। পশ্চিমবঙ্গে এর দৈর্ঘ্য প্রায় 200 কিলোমিটার। পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু মাত্র 200 কিলোমিটার কিন্তু এর দৈর্ঘ্য রয়েছে এবং টোটাল কিন্তু এর দৈর্ঘ্য 592 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কোচবিহার। পশ্চিমবঙ্গের কিন্তু এটা হবে, এখানে কিন্তু পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয়। এখানে একটু তোমাদের কিন্তু বলার দরকার আছে, যেটা হলো মতিহারি ও জাতি প্রজাতির তামাক চাষ কিন্তু এই কোচবিহারে সবচেয়ে বেশি হয়। মতিহারি ও জাতি প্রজাতির তামাক চাষটা এই কোচবিহারে কিন্তু সবচেয়ে বেশি হয়। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, কুচিপুড়ি কোন প্রদেশের নৃত্যশৈলী? তোমাদের এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের কিন্তু নৃত্যশৈলী। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কুচিপুড়ি নামক গ্রাম থেকে এই নৃত্যের উৎপত্তি। এটি হিন্দু পৌরাণিক কাহিনী এবং ভক্তিবাদের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, নদীর জলপ্রবাহ মাপার একক কী? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কিউসেক। নদীর জলপ্রবাহ মাপার একক কিন্তু কিউসেক। এটি প্রতি সেকেন্ডে নির্দিষ্ট স্থান দিয়ে প্রবাহিত জলের আয়তন নির্দেশ করে। কিউসেকে কিন্তু প্রতি সেকেন্ডে নির্দিষ্ট স্থান দিয়ে প্রবাহিত জলের আয়তন কিন্তু নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন,
মাদ্রাজ প্রেসিডেন্সিতে দারোগা ব্যবস্থা চালু হয় কত সালে? এই প্রশ্নের জন্য দেখো চারটে অপশান দেওয়া রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1802 সালে। মাদ্রাজ প্রেসিডেন্সিতে দারোগা ব্যবস্থা চালু হয় 1802 সালে। এটি ছিল লর্ড কর্নওয়ালিস কর্তৃক প্রবর্তিত পুলিশ সংস্কারের অংশ, যার মূল লক্ষ্য ছিল গ্রামীণ অঞ্চলে প্রশাসনিক নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা বজায় রাখা। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, কোন জায়গাকে সাঁওতালরা দামিনী কোহ বলতো? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো চারটে অপশান দেওয়া রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রাজমহল পাহাড়। রাজমহল পাহাড়ের জায়গাকে কিন্তু সাঁওতালরা দামিনী কোহ বলতো। সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কিন্তু 1855 সালে। সাঁওতাল বিদ্রোহ কিন্তু হয়েছিল 1855 সালে। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, মাদারি পাশি কোন আন্দোলনের নেতা ছিলেন? তোমাদের এই প্রশ্নের জন্য দেখো চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, একা আন্দোলন। মাদারি পাশি একা আন্দোলনের নেতা ছিলেন। এই একা আন্দোলন কিন্তু হয়েছিল 1921-22 কিন্তু এই একা আন্দোলনটা হয়েছিল এবং এটা কিন্তু হয়েছিল উত্তরপ্রদেশে। এই মাদারিবাসী তিনি জমিদারদের উচ্চ খাজনা এবং অত্যাচারের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করেছিলেন এই আন্দোলনের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা হলেন? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, জি.কে. গোখলে। ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা হলেন জি.কে. গোখলে। এই ভারত সেবা সমাজ প্রতিষ্ঠা হয়েছিল 1905 সালে। 1905 সালে কিন্তু 1905 সালে 12ই জুন কিন্তু এই আমাদের ভারত সেবা সমাজটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন জি.কে. গোখলে। এটি কিন্তু মহারাষ্ট্রের পুনেতে প্রতিষ্ঠা হয়েছিল। এই সমাজে প্রতিষ্ঠা করেছিলেন, যার লক্ষ্য ছিল ভারতীয় জনগণের উন্নতির জন্য জনসেবকদের প্রশিক্ষণ দেওয়া। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1897 সালে। 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, 1884 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন গঠন করেন? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, এ ও হিউম। 1884 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন গঠন করেন এ ও হিউম, যার পুরো নাম হলো অ্যালান অক্টাভিয়ান হিউম। এর উদ্দেশ্য ছিল ভারতের শিক্ষিত জনমতকে সংগঠিত করা এবং ব্রিটিশ সরকারের সাথে সেতুবন্ধন তৈরি করা। এই 20টাই প্রশ্ন তোমাদের জন্য আজকে আমরা রেখেছিলাম। এই 20টা প্রশ্ন উত্তর পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং তোমাদের জন্য আজকে কিন্তু আমরা হোমওয়ার্ক রেখেছি। এই হোমওয়ার্কটা দেখো, কত সালে বোম্বে অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়? তোমাদের সামনে চারটে অপশান দেওয়া রয়েছে। অপশান এ 1839, অপশান বি 1843, অপশান সি 1852, অপশান ডি 1870। এই চারটে অপশানের মধ্যে কোনটি তোমাদের সঠিক উত্তর মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।